আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একজন ছেলের কাছে নিয়ে যাব, যে ছেলেটাকে আমরা এই পীরের বাজার মসজিদে 5 ওয়াক্ত নামাজের পর পাই সবসময়, এবং বিভিন্ন সময় দেখি সে সবাই চলে গেলেও সে বসে বসে কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো বিভিন্ন ওজিফা পাঠ করে। আজকে আমি সেই ছেলেটির সাথে আপনাদেরকে পরিচিত করে দেব। সেই ছেলেটিকে আমি তার নাম রিহান হিসাবে জানি, কিন্তু আজকে আমি তার কাছে একটু চলে যাব। আমার ভিডিওর মাধ্যমে টিআইটিভির পক্ষ থেকে তাকে আমি একটু জিজ্ঞাসাবাদ করব। তার বয়সের অনেক ছেলে দেখছি মসজিদে আসে না, কিন্তু তাকে আমরা প্রতিনিয়ত মসজিদে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিহান, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই পীরের বাজার তোমার মতো অনেক অনেক ছেলে আমি দেখেছি যারা মসজিদে আসে না, এরপরে কোরআন শরীফও নিয়মিত পড়ে না। তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজের পর পাই, এবং সবাই চলে গেলেও তুমি বসে বসে ইবাদত বন্দিগি করো। আচ্ছা, এই ব্যাপারে তোমার অভিমত কী? তুমি কেমনে আল্লাহকে এত বেশি চিনতে পেরেছ, একটু বলো তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরাফাত রিহান। আমি 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি কোন স্কুলে পড়াশোনা করো? ডিসিপি হাই স্কুলে। হ্যাঁ, আচ্ছা। আমি আসলে আল্লাহকে অনেক বই পড়ি এবং আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আসলে আল্লাহ তাআলা আমাদের সকলের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। তাই আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আচ্ছা, এখন তুমি কি চাও না যে আশেপাশে আরও যারা আছে সবাই আসুক মসজিদে তোমার মতো? চাই তো। তাহলে আমরা কি আজকে এখান থেকে দাওয়াতটা দিতে পারি না, যে যারা এখনো মসজিদে আসে না তোমার বয়সে, তারাও যেন মসজিদে আসে? জি, পারি। আচ্ছা, এটাই আমার কথা, যে এই রিহানের মতো আরও শত শত ছেলে এই পীরের বাজার আছে। আমরা চাই যে এই রিহান থেকে শিক্ষা নিয়ে অন্যান্য যত ছেলেরা আছে তারাও যেন এই মসজিদমুখী হয় এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজের পরে তাসবিহ তাহলিল করে এবং সাথে সাথে যেন কোরআন তিলাওয়াত করে। এই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আর তুমি কি তোমার ওই ভাইদেরকে নামাজের দাওয়াত দিবা? আসলে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব, কেননা আল্লাহ তাআলা আমাদের সকলের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা যদি নিয়মিত নামাজ পড়ি, আমাদের মন ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগ বলাই থেকে মুক্ত থাকতে পারবো। আর তোমরাও সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং এর সাথে অল্প সময় হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা, আমরা এই রিহান থেকে আজকে জানলাম যে 8ম শ্রেণীর ছাত্র হয়ে রিহান স্কুলে পড়েও যে বুঝটা বুঝতে পেরেছে, অনেক স্টুডেন্ট আসলে এই বুঝটা বুঝে না। আমার কথা থাকবে, আমাদের টিআইটিভির পক্ষ থেকে কথা থাকবে যে এই রিহানের মতো যে ছেলেরা শুধু পীরের বাজার নয়, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘুরে নামাজের সময় হলে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তারাও যেন এই রিহানের মতো মসজিদমুখী হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন তিলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিন। ইসলামের সব বিধিবিধান যেন আমরা মেনে চলতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।